এক নারীকে ধর্ষণের ঘটনায় পল্লবী থানায় গ্রেপ্তার এক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ভুক্তভোগীর অভিযোগে ঘটনাস্থলের আলামত জব্দ করেছে পল্লবী থানা পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শারীরিক পরীক্ষা শেষে ভুক্তভোগীর ডিএনএ পরীক্ষার নমুনা সিআইডিতে পাঠানো হয়েছে। দ্রুত এই ঘটনা রহস্য উন্মোচনের কাজ করছে পুলিশ। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়া হলেও তার শারীরিক পরীক্ষা হয় বুধবার। ফরেনসিক পরীক্ষার জন্য তার পোশাক ও নমুনা পাঠানো হয় সিআইডিতে। ঘটনাস্থল পল্লবীর বারনটেকের গ্রিন সিটি এলাকার একটি নির্মাণাধীন ভবনে পাওয়া একটি পাটি সহ কিছু আলামত জব্দ করেছে পুলিশ। আর আমরা ঘটনাস্থলের আশেপাশে অন্যান্য যে ভবনগুলো রয়েছে, স্থাপনাগুলো রয়েছে, সেই সব স্থান থেকে আমরা ফুটেজ কালেকশন করার চেষ্টা করছি। মামলায় ৮ জনের নাম সহ এবং অজ্ঞাতনামা আরও ৮ জনকে আসামি করা হয়েছে। আমরা ঘটনাটা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আশা করি এর প্রকৃত রহস্য খুব সহসায় উদ্ঘাটন হবে এবং ঘটনায় যারা জড়িত রয়েছে, দোষী যারা আছে, তাদেরকে আমরা দ্রুততম সময়ের ভিতরে আইনের আওতায় আনতে সক্ষম হব। এ ঘটনায় ভবনের কেয়ারটেকার এনামুল হক ও হামিদুর রহমানকে আদালতে পাঠায় পুলিশ। সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এনামুল হক। এর আগে মঙ্গলবার সকালে সাংবাদিক পরিচয়ে এক নারী 999-এ ফোন করে ধর্ষণের অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে। তার অভিযোগ, সোমবার রাতে মাটিকাটা এলাকায় অসামাজিক কাজের তথ্য পেয়ে সংবাদ সংগ্রহে গেলে তাকে ধর্ষণ করে 16 জন। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।